বন্ধুরা, তোমরা তো নানান রকম সবজির ভর্তা খেয়েছো, কিন্তু শীতের দিনে কিছু বিশেষ সবজি দিয়ে এই স্পেশাল ভর্তা একবার বানিয়ে গরম ভাতে যাকেই পরিবেশন করবে সে এক থালা ভাত এই দিয়েই খেয়ে নেবে। এতটাই সুস্বাদু হয় এই ভর্তা এবং ততোধিক পুষ্টিকর বাচ্চাদের জন্য, বিশেষত যারা সবজি খেতে পছন্দ করে না। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজকের রেসিপি পাঁচমেশালি ভর্তা। ঠিক আছে, তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে বেশ কয়েকটা ভেজিটেবল নিয়ে নিয়েছি বেগুন, নিয়ে নিয়েছি কুমড়ো, আর নিয়ে নিয়েছি শিম, আর 3টে টমেটোকে এইভাবে আধগানা করে রেখেছি। এবার টমেটো আর শিমটাকে সরিয়ে রেখে আমি বেগুন আর কুমড়োটা নুন আর হলুদ দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এবারে নুন আর হলুদ দিয়ে বেগুন আর কুমড়োটা ভালো করে মেখে নেব। এবারে ভেজিটেবলগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি আমি 2-3 চামচের মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমি 6টা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটা বেশ লাল লাল মচমচে করে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, যে কোনো ভর্তা তৈরিতেই সর্ষের তেলের ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে, তাই তোমরা চেষ্টা করো সর্ষের তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করতে। এই দেখো, শুকনো লঙ্কাগুলো আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে তুলে ফেলবো। এবারে ওই তেলেই আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, মানে তোমরা যেরকমভাবে পেঁয়াজের বেরেস্তা করো ঠিক সেরকম লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা তো ভর্তা সেপারেটলি অনেক রকমের খেয়েছো, বেগুনের ভর্তা, শিমের ভর্তা, টমেটোর ভর্তা, কিন্তু তোমরা একবার এইভাবে পাঁচমেশালি ভর্তা তৈরি করে খেয়ে দেখো, কোনো কথা হবে না, এতটাই টেস্টি। মানে এই এক ভর্তা দিয়ে তোমরা সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবে। এই দেখো, পেঁয়াজটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে তুলে নেব। এবারে ওই প্যানেই আমি আবারও 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি ভেজিটেবলগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি বেগুন, দিয়ে দিলাম কুমড়ো, এবারে দিয়ে দিচ্ছি শিমগুলো, আর দিয়ে দিচ্ছি টমেটো। এবারে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা রসুনের কোয়া। এবারে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে ভেজিটেবলগুলোকে প্রথমে হালকা আঁচে বয়েল করে নেব। এক পিঠটা বয়েল হয়ে গেলেই তারপরে উল্টে আবার ওই পিঠটাও বয়েল করে নেব। যখন সম্পূর্ণটা বয়েল হয়ে যাবে তখন গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে আমি লাল লাল করে ভাজা করে নেব। তার জন্য আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। এবারে 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, একটা পিঠ বয়েল হয়ে গেছে। এবারে আমি উল্টে দিয়ে ওই পিঠটাও বয়েল করে নেব। তোমরা ঠিক এইভাবে হালকা আঁচে বয়েল করে নেবে, তাহলে একেবারে ভেতর থেকে সুসেদ্ধ হয়ে যাবে। তারপরে গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিলেই দারুণ হবে খেতে। এবারে প্রত্যেকটা ভেজিটেবল আবারও এই পিঠটা উল্টে দিলাম। এবারে এই পিঠটাও ভালো করে বয়েল করার জন্য 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। আর অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু লোতে রাখবে। এবারে 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো, সমস্ত ভেজিটেবলগুলো সুসেদ্ধ হয়ে গেছে, অলমোস্ট ভাজা হয়েই গেছে। এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে একবার হলেও এই পাঁচমেশালি ভর্তাটা তৈরি করে খেয়ে দেখো, অসম্ভব ভালো। তোমরা রুটি ভাত যেটাই খাও না কেন খেতে ভীষণ ভালো লাগবে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। সমস্ত ভেজিটেবলগুলো আমি গ্যাস বাড়িয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ভেজিটেবলগুলোকে তুলে নেব। সমস্ত ভেজিটেবলগুলো ঠান্ডা করে নিয়েছি। এবার প্রথমেই বেগুনের খোসাগুলো ছাড়িয়ে নেব। বেগুনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। দেখো কত সহজে টমেটোর খোসাটা ছেড়ে যাচ্ছে। বেগুন আর টমেটোটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবারে অল্প একটু নুন দেব। নুন দিয়ে এই রসুনটা আর এই শুকনো লঙ্কাটাকে ভালো করে প্রথমে মেখে নেব।
যেহেতু বেগুন আর কুমড়োর মধ্যে নুন দেওয়া আছে, সেজন্য কিন্তু নুনটা তোমরা অবশ্যই বুঝে দিও। এবারে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাটা দিয়েও মেখে নেব। এবারে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো পেঁয়াজ। এইভাবে তোমরা ভাজা পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে তোমরা ভর্তাটা খেয়ে দেখো, অসম্ভব ভালো খেতে, অসম্ভব। এবারে একে একে সমস্ত ভেজিটেবল দিয়ে মেখে দিচ্ছি। এইভাবে কিন্তু চটকে চটকে মাখতে হবে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। হয়তো ভর্তাতে অনেকে চিনি খেতে পছন্দ করো না, কিন্তু যে কোনো নুনের জিনিসেই একটু চিনি দিলে কি হয়, টেস্টের ব্যালেন্সটা ভালো আসে। তাই তোমরা চিমটি কেটে একটু চিনি দিও। এবারে দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা বুঝে দিও। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনে পাতা। এবার সমস্ত ভেজিটেবলগুলো ভালো করে মেখে নেব। এই দেখো ভর্তাটা আমি ভালো করে মেখে নিয়েছি। আর এই ভেজিটেবলগুলো যেহেতু তেল দিয়েই মাখা, সেই জন্য বেশি তেল দেবার প্রয়োজন নেই। শুধু একটু ফ্লেভারের জন্য ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু দিয়ে দিলাম। এবার এই কাঁচা তেলটা দিয়ে আবারও আমি একটু ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবারে তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, পাঁচমেশালি ভর্তা ফাইনালি রেডি। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ঠিক আছে, টাটা।